So hello everyone and welcome to another video of English Slides. আজকের ভিডিওতে আমরা কথা বলবো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি পোয়েম নিয়ে। আমি এর আগে একটি ভিডিওতে তোমাদেরকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে যাবতীয় সমস্ত তথ্য যা কিছু জানা দরকার সেগুলো নিয়ে বলেছিলাম, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো আজকে আমরা সরাসরি কথা বলবো তার লেখা একটি কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এই কবিতাটা জানার আগে তোমাদের কিছু নির্দিষ্ট জিনিস জানতে হবে, যেমন কবিতারে কি কি থিম আছে। কবিতারে প্রথম যে থিম আছে সেটা হচ্ছে নেচার ভার্সেস সিভিলাইজেশন। প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট থিম হচ্ছে নেচার ভার্সেস সিভিলাইজেশন। এই কবিতাটিতে নেচারের যে বিউটি এবং সিভিলাইজেশন সেটা কীভাবে ধ্বংস করছে সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সেকেন্ড থিম হচ্ছে, এছাড়াও আরও কয়েকটি থিম আছে, তার মধ্যে সেকেন্ড থিমটা হলো ইন্ডিভিজুয়ালিটি। সেকেন্ড থিমটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটি। ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটি। তো এই ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটির মানে কি? এর অর্থ হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল কীভাবে নেচারকে দেখছে আর একটা কমিউনিটি কীভাবে নেচারকে দেখছে। যেমন হয়তো নেচারের একটা বিউটিফুল এরিয়া, সেটা একটা ইন্ডিভিজুয়াল পার্সন যেরকম নজর দিয়ে দেখছে, হয়তো বাকি সবাই সেই কি নজর দিয়ে দেখতে পারবে না। হয়তো যেমন উদাহরণ হিসাবে দেখো, হয়তো কোনো একটি জায়গায় একটা ফুল আছে, তুমি হয়তো ফুলটা দেখে ভাবলে যে খুব সুন্দর ফুল, ওই গাছে রাখা দরকার, কিন্তু অন্য একজন ভাবলো যে না, ফুলটা খুব সুন্দর, আমি সঙ্গে নিয়ে যাব। তো এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি ভার্সেস কমিউনিটি। এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট যে থিমটা রয়েছে সেটা হচ্ছে ফিলিং দ্য বিউটি। ফিলিং দ্য বিউটি অফ নেচার। এটা হচ্ছে এটার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা তোমরা থ্রু আউট পুরো পোয়েমটাতেই দেখতে পাবে। তো এছাড়াও আরও দু একটি থিম আছে যেটা লেটার অন স্ট্যাঞ্জায় আছে, সেটা আমি লেটার অন স্ট্যাঞ্জাতে তোমাদের জানাবো। তো চলো এই স্ট্যাঞ্জাটা শুরু করা যাক, কারণ যাবতীয় যা থিম ছিল স্ট্যাঞ্জাতে আমি সেটা তোমাদের বললাম। আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার। আর্থ অর্থাৎ পৃথিবীর কাছে নেই এর থেকে বেশি সুন্দর কিছু দেখানোর। তো এখানে বেসিক্যালি যে পোয়েট অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি তার এই কবিতায় ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে সুন্দরতা সকালবেলায়, সকাল ঠিক না, ভোরবেলায়, তো যেরকম এই পোয়েমটা নিয়ে বলা হয়েছে, তিনি নাকি লন্ডন যাচ্ছিলেন, লন্ডনের যে টেমস নদী তার উপরে আছে এই ব্রিজটা। তো ওই ব্রিজের উপরে তিনি যখন সকাল দিয়ে যাচ্ছিলেন, তখন সকাল দিয়ে লন্ডনে যেহেতু ঠান্ডা থাকে, তো এই সকাল দিয়ে একটু কুয়াশাবৃত থাকে। তো ওই রকম অবস্থাতে তিনি যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে সুন্দরতাটা দেখেছিলেন, যে বিউটিটা তিনি অবজার্ভ করেছিলেন, তার উপরেই এই পোয়েমটা লেখা। তো এখানে ওই বিউটিটার কথাই প্রথম লাইনে বলা আছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে এর থেকে বেশি কিছু সুন্দর দেখানোর মতো হয়তো কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। Dull would he be soul who could pass by a sight so touching in its majesty। অর্থাৎ একজন মানুষ নিজে কিনা মানসিক দিক দিয়ে হয়তো নিরস বা মানসিক দিক দিয়ে অলস হতে পারে, যে কিনা এত সুন্দর দৃশ্য দেখেও পাশ কাটিয়ে চলে যেতে পারে এটাকে উপভোগ করার পরিবর্তে। This city now doth like a garment wear the beauty of the morning, silent bare ships, towers, domes, theatres and temples lie। সো কি বলছে না, দিস সিটি নাও ডথ মানে কি? ডথ হচ্ছে আর্কেইক ওয়ার্ড, পুরনো ইংলিশ ওয়ার্ড, যার মানে হচ্ছে বর্তমান দিনে ডাজ এটা হচ্ছে এর বর্তমান মিনিং। তো দিস সিটি নাও ডাজ লাইক এ গার্মেন্ট ওয়েথ দ্য বিউটি অফ দিস মর্নিং, মানে যেমনটা আমি একটু আগে বললাম যে তিনি সকালবেলা যাচ্ছিলেন, তো তিনি এখানে ওইটারই বর্ণনা দিয়েছেন যে এই সিটিটা এখন সকালের যে সুন্দরতা সেটাকে পড়েছে একটা বস্ত্রের মতো, গার্মেন্টের মতো। সাইলেন্ট বেয়ার শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। নীরব উন্মুক্ত জাহাজ, টাওয়ার, ডোম অর্থাৎ গম্বুজ, থিয়েটার, টেম্পলস লাই ওপেন অন
ওপেন অন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন যে এই যে সকালের যে সৌন্দর্যটা সেটা চারিদিকে ছড়িয়ে আছে, সেটা উন্মুক্ত এবং নীরব কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। জাহাজে, টাওয়ারে, গম্বুজে, থিয়েটারে, টেম্পলসের মধ্যেও সেটা শায়িত আছে। এমনকি খোলা মাঠে, আকাশের মধ্যেও সেটি চারদিকে ছড়িয়ে আছে। তো এই ছিল আজকের ক্লাস কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।